My dear student, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. I am Asduzzaman, assistant teacher, Habashur High School. Welcome to our online class. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দশম শ্রেণীর কমপ্লেক্স টু কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনের প্র্যাকটিস অংশটা তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, গতদিন আমি এই রোলসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এটা প্র্যাকটিস করব। তা প্রথমে আমি বলেছিলাম, 1 নম্বর রোলসে বলেছিলাম সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে সিন্স অ্যাজ হোয়েন বাদ যায়, কমা চিহ্নর স্থানে অ্যান্ড বসে। সেটাই আমি একটা প্র্যাকটিস করছি। যেমন সিন্স দ্য রাইটার ওয়াজ ইয়ং, যেমন since the writer was young, he could not refuse the proposal of the lady guest. আমি বলছিলাম সিজার ফ্রেন্ড বাদ যাবে এবং কমা চিহ্নের স্থানে অ্যান্ড বসবে। তাহলে এখানে এটাকে আমি যদি কম্পাউন্ড করি, তাহলে সিন্স অ্যাজ ফ্রেন্ড বাদ দাও, তাহলে দি রাইটার প্রথমে আসবে, দি রাইটার ওয়াজ ইয়ং, কমা চিহ্নের স্থানে অ্যান্ড। দেখো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। দি রাইটার ওয়াজ ইয়ং অ্যান্ড হি কুড নট প্রপোজাল of the lady guest. He could not refuse the proposal of the lady guest. এটা 1 নম্বর নিয়মটা আমি তোমাদেরকে হয়ে গেল। দেখি বলেছিলাম যে সিন্স অ্যাজ হোয়েন যদি থাকে, সিন্স অ্যাজ হোয়েন বাদ যাবে, কমা চিহ্নের ওখানে অ্যান্ড বসবে, বাকি অংশের কোনো পরিবর্তন নেই। এবার আমি 2 নম্বর নিয়মটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, প্র্যাকটিস করছি 2 নম্বর রুলসটা নিয়ে। 2 নম্বর রুলসটা ছিল দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে কি বলেছিলাম, দো বা অলদো বাদ যাবে, কমা চিহ্নের স্থানে বাট বসবে। আমি আবারও বলছি, দো বা অলদো বাদ যাবে, কমা চিহ্নের স্থানে অ্যান্ড বসবে, বাট বসবে। যেমন দো আই ওয়াজ বার্ন উইথ কোশ্চেন, যেমন আমি উদাহরণ যদি দিই, দো আই ওয়াজ burned, B-U-R-N-E-D, burned with question, Q-U-E-S-T-I, though I was, দেখো আবার দেখো, though I was burned with question, I could not asked, I could not, C-O-U-L-D, could not asked, A-S-K, asked। তাহলে আমি এখানে কি বললাম, দো বা অলদো বাদ যাবে, কমা চিহ্নের স্থানে বাদ বসবে। তাহলে দো বা অলদো বাদ দাও, তাহলে এখানে কি হবে, আই ওয়াজ বার্ন, B-U-R-N-E-D, বার্ন উইথ কোশ্চেন, Q-U-E-S-T-I-O-N, though I was burned with question, but I could not asked। তাহলে I was burned with question, but I could not asked, I could not asked, I could not asked। তাহলে এখানে দেখো এটা একটা ক্লজ হয়ে গেল, I was burned with question, I could not asked, এখানে বাট দ্বারা যুক্ত আছে, দুটো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। 3 নম্বর রুলসটা, এবার আমি 3 নম্বর রুলসে প্র্যাকটিস করব। 3 নম্বর রুলসটা ছিল রিলেটিভ প্রোনাউন যুক্ত। 3 নম্বর রুলসটা ছিল রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে রিলেটিভ প্রোনাউনটা বাদ যাবে, রিলেটিভ প্রোনাউনের স্থানে অ্যান্ড বসবে। এরপর প্রথম অংশের অবজেক্টের প্রোনাউন বসবে, বাকি অংশটা বসবে। আমি আবারও বলছি, রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে রিলেটিভ প্রোনাউনের জায়গায় অ্যান্ড বসবে এবং প্রথম অংশের অবজেক্টের প্রোনাউনটা বসবে, বাকি অংশ বসবে। যেমন আই স এ বিগ লায়ন দ্যাট ওয়াজ লাইং অন দ্য ফ্লোর, আই স এ বিগ লায়ন, আই স এ বিগ লায়ন দ্যাট ওয়াজ laying, L-A-Y-I-N, laying on the floor, F-L-O-O-R,
হয় ফ্লোর। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত আই স এ বিগ লাইন, এটা হচ্ছে গিয়ে দ্যাট যুক্ত, এটা রিলেটিভ প্রোনাউন যুক্ত আছে, এটা হচ্ছে গিয়ে কি আই স এ বিগ লাইন দ্যাট ওয়াজ লেইং অন দ্য ফ্লোর, এখানে রিলেটিভ প্রোনাউন রয়েছে দ্যাট, তাহলে আমি কি বললাম দ্যাটের রিলেটিভ প্রোনাউনটা বাদ যাবে, তাহলে আই স এ বিগ লায়ন, I saw I saw a lion I saw a big lion I saw a big lion and lioner pronoun it was laying Laying it was laying on the floor FLWI। তাহলে এখানে দেখো I saw a big lion, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, it was laying on the floor, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে 4 নাম্বার রুলস নিয়ে আলোচনা করব। 4 নাম্বার রুলসের আবার দুটো অংশ আছে। প্রথম অংশ হচ্ছে একটা বাক্যটা যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় তাহলে একটা নিয়ম অনুযায়ী যাবে, এবং বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আরেকটা নিয়মে যাবে। তাহলে ইফ যুক্ত বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে। আমি আবার বলছি, ইফ যুক্ত বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে, অর বসবে, বাকি অংশ বসবে। আর যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় তাহলে ইফ থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বাদ যাবে এবং বাকি অংশ বসবে, মাঝখানে অ্যান্ড বসবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি আবারও বলছি, যেমন ইফ ইউ ডু নট ক্যারি আউট মাই অর্ডার, ইফ ইউ ডু নট ক্যারি CARRY ক্যারি আউট, ইফ ইউ ডু নট ক্যারি আউট মাই অর্ডার ORDER, ইফ ইউ ডু নট ক্যারি আউট মাই অর্ডার I shall punish you, I shall punish 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 you, if you do not carry out my order I shall punish you। তাহলে এটা দেখো নাবোধক বাক্য, তাহলে ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে, তাহলে কি হবে ক্যারি আউট মাই অর্ডার, ক্যারি আউট মাই অর্ডার ORDER, ক্যারি আউট মাই অর্ডার, or I shall punish you, I shall punish you PUNISH punish you। কিন্তু বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি হবে, ইফ ইউ রিড বুক, অ্যাফার্মেটিভ বাক্যটা হচ্ছে ইফ ইউ রিড বুক you can enrich your mind, you can enrich your mind MIND। তাহলে এখানে ইফ থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বাদ যাবে, তাহলে কি হবে রিড বুক and পড়াশোনা করবে and বসবে, ইউ ক্যান enrich enrich your mind। প্রিয় শিক্ষার্থীরা, এটা 4 নম্বর রুলস হয়ে গেল। এখন আমি তোমাদেরকে 5 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। 5 নম্বর রুলসে দেখো, সো ডট ডট ড্যাট যুক্ত, আমি বলেছিলাম সো ডট ডট ড্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। তো সো ডট ডট ড্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে সো এর পরিবর্তে ভেরি বসে এবং দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা। সো ডট 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 দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, যেমন রানা স্পিক সো ফাস্ট দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড। যেমন রানা স্পিক স্পিক সো ফাস্ট দ্যাট I cannot understand UNDERSTAND। তাহলে আমি বললাম সোর পরিবর্তে ভেরি আসবে, তাহলে রানা স্পিক স্পিক ভেরি ফাস্ট and I cannot understand
প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের কমপ্লেক্স টু কম্পাউন্ড করার প্র্যাকটিস। আশা করি তোমরা নিয়মগুলো সাথে সাথে উদাহরণগুলো সুন্দরভাবে বুঝেছো। তোমরা সকলেই ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। খোদা হাফেজ।